আসসালামু পিরিতি না হইলে আসসালাম। রিপন মিয়া সকাল সকাল ফেসবুকে ঢুকতেই রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এলাকার মানুষের কাছে মেয়ে নিয়ে কোট খেয়েছে রিপন মিয়া। আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, এলাকায় ঘরোয়া মিটিং এবং সেখানে রিপন মিয়ার বিচার হচ্ছে। মূলত বিচার হচ্ছে এই কারণেই যে রিপন মিয়া হচ্ছে 16 থেকে 17 বছর বয়সী একজন মেয়েকে নিয়ে কট খাইছে। ঘরের বউ রেখে এভাবে কট খাওয়াটা রিপন মিয়ার জন্য সত্যি দুঃখজনক। আমাদের জন্য আরো বেশি দুঃখজনক, কারণ আমরা তাকে রীতিমতো মাথায় তুলে রাখছিলাম। কথা হচ্ছে যে আসলে যারা যে ধরনের মানুষ, আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছেন, খুব তাড়াতাড়ি স্টাবলিশ হয়ে গেছেন, কিন্তু আপনার ওই যে একটা যে পরিচিতি, আগের যে মন মানসিকতা, যে নিচু মানুষ নিচু জায়গা থেকে উঠে আসছে বড় সাগরে, কিন্তু সেই পুঁটি মাছের আচরণ তার থেকেই গেছে। আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে সেই একটাই ঘটনা, রিপন মিয়া কট, এমনকি 5 লক্ষ টাকা জরিমানাও দিয়েছে রিপন মিয়া। এবং এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাকে গ্রাম থেকে বের করে দিবে। এই ধরনের চরিত্র গ্রামে রাখা যাবে না। আমরা মানে বাংলাদেশের মানুষরা যে কাউকে আবেগের ঠেলায় মুহূর্তেই আকাশে পাঠিয়ে দেয়, এবং সেই মানুষগুলাই আমাদের আবেগের উপর হিসু করে দেয়। দিন শেষে এটাই বাস্তব। যেমন সর্বশেষ উদাহরণ এই রিপন মিয়া। তিনি 16 থেকে 17 বছর একজন মেয়েকে নিয়ে জায়গা মতো কট খাইছে, রীতিমতো হাতে নাতে ধরা খাইছে। ঘরে বউ থাকা সত্ত্বেও যখন রিপন মিয়ার বড় শত্রু তার নিজের ধনটা, আসলে নিজের ধনকে সামলাতে না পারলে সেটাই সবচেয়ে বিপদের কারণ হয়ে পড়ে। একজন সেলিব্রিটি মানুষ এখন 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 গেছে না, সব গেছে না। এখন কিছুদিন আগে ভাইরাল হয়েছিল তিনি তার মা বাবাকে দেখে না, আলাদা বাসা নিয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট রাখে, সবার সাথে খারাপ ব্যবহার করে। ওই ব্যাপারটাকে মানে উকি ঝুঁকি বুঝিয়ে আমাদেরকে একেবারে আবারও রিপন মিয়ার প্রতি একটা দুর্বলতা তৈরি করে ফেলেছিল রিপন মিয়া। এবং তার মার সাথে কেঁদে কেটে ভিডিও বানিয়েছিল সে। এটা নাকি এলাকার সাংবাদিকদের রাজনীতির শিকার হয়েছিল রিপন মিয়া। কিন্তু আজ আজ কি বলবে সে? উফ, ওই যে কথাই আছে, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। রিপন মিয়া, তাকে নিয়ে আর বলার কিছু নেই। তার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, অতি আবেগে কারো প্রতি এতটা সাপোর্টমুখী বলেন, অন্ধভক্ত বলেন, হওয়া উচিত নয়। রিপন মিয়া একটা সময় বাংলাদেশের হেটার্সবিহীন একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছিল। সবকিছু ভালোই যাচ্ছিল তার, কিন্তু তার মন মানসিকতা যে ছোট, তার মন মানসিকতা যে সেই এখনো ওই কাঠমিস্ত্রি, এলাকার কামলা, একজন অবহেলিত মানুষ, সেই মন মানসিকতা নিয়েই কিন্তু আজকে রিপন মিয়া নিজের ক্যারিয়ারটা শেষ করছে। 5 লক্ষ টাকা জরিমানা এবং এলাকা থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। এলাকার মানুষের কাছে মাপ টাপ চায়ে কোনো মতে ঘরোয়া ভাবেই সালিসির মাধ্যমে এই বিচারটা সম্পন্ন করেছেন রিপন মিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।